শুভ সকাল বন্ধুরা, মালদা জেলা থেকে আমি শম্পা তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজকর্ম সেরে নিয়েছি। আর এখন রান্না করতে সকালের জলখাবার করতে এসেছিলাম। এসে দেখি এই রান্নার এই জায়গাটা ধুলো পড়ে এত ধুলোময় হয়ে গেছে সব কিছু। তো ভাবলাম জায়গাটা ভালো করে একটু পরিষ্কার করে নিই। কদিন থেকেই ভাবছি যে জায়গাটা ভালো করে পরিষ্কার করব, কিন্তু সময়ের অভাবে আর করা হচ্ছে না। তো আজকে হাতে তেমন কোনো কাজ নেই, তো ভাবলাম আগে এই কাজগুলো করে নিয়ে। আজকে একটু সকাল সকালে উঠে পড়েছিলাম, বাসি কাজকর্ম সব হয়েও গেছে। ওই জন্য ভাবলাম যে জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিই। কালকে আবার কোন কাজ চলে আসবে, তখন আর করে ওঠা হবে না। ওই জন্য ভাবলাম আজকে হাতে সময় আছে, করেই ফেলি। এখন ওই 6:30 7টা মতো বাজে, আর বাইরে দেখো কত রোদ উঠে গিয়েছে। আর আমাদের বাড়িটা তো রাস্তার সাইডেই, রাস্তা দিয়ে সবসময় গাড়ি ঘোড়া চলে, আর জানলা দরজা খোলা থাকলে প্রচুর ধুলো এই ঘরের মধ্যে ঢুকে পড়ে। ওই জন্যই এত ধুলো ধুলো হয়ে যায়। টেবিলের তলাটা ভালো করে একটু ঝেড়ে ঝুড়ে নিলাম, একটু পরে আবার ভেজা ন্যাকড়া দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। আর এখন হচ্ছে এই যে গ্যাসের পাশে যে ছোট্ট মতো চৌকিটা আছে, এখানে সমস্ত রান্নার জিনিসপত্র রাখা থাকে। এখানেই রেখেছি আপাতত। ওই চৌকিটা কোনো কাজে লাগছিল না, তো ওই জন্য ওর ওপরেই সমস্ত কিছু রেখেছি। তো এগুলো এখন নিয়ে যাচ্ছি গামলাতে করে। শুধু তেলের বোতলগুলো আর আটার কৌটোটা ভালো করে পরিষ্কার করে রেখে দিলাম। এখন এগুলো হচ্ছে বাইরে নিয়ে যাব। সব কৌটোগুলো এই বড় গামলাটার মধ্যে তুলে দিলাম। এখন হচ্ছে শ্বশুরমশাই মুড়ি আনতে যাবে, তো ওই জন্য একটা ব্যাগ দিচ্ছি। তো সমস্ত কৌটোগুলো ওই বড় গামলাটার মধ্যে তুলে নিলাম। এখন এই যে কাপগুলো সবসময় ব্যবহার করি না, সেই কাপগুলো হচ্ছে এই চৌকির কোণাটাতে রাখা ছিল। ওইগুলো এখন ভালো করে ধুয়ে তুলে রেখে দেবো। ওগুলো তো সবসময় ব্যবহার হয় না। তো চলো এগুলো এখন বাইরে নিয়ে যাই। আর এই কৌটোগুলোর মধ্যে জানো তো অনেক কাচের শিশিও আছে। ওই জন্য একটু সাবধানে রাখছিলাম, কারণ কালকে একটা আইসক্রিমের বোলগুলো হয় না, তোমাদেরকে হয়তো দেখিয়েছিলাম, ওই মেলা থেকে কিনেছিলাম আইসক্রিমের বোলগুলো। সেগুলো হচ্ছে একটা আমার হাত থেকে পড়ে কালকে ভেঙে গিয়েছে। ওই জন্য একটু সাবধানে রাখছিলাম। চৌকি থেকে সমস্ত কৌটোগুলো তুলে নিলাম। তুলে নিয়ে এখন বাইরে রেখে আসবো। বাইরে রেখে এসে তারপরে হচ্ছে এই চৌকিটাকে ভালো করে ঝেড়ে নিব। এখন তো শুকনো ন্যাকড়া দিয়ে ঝেড়ে নিব, পরে আবার ভেজা ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিব, তাহলে ধুলোটা একদম পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে। আর এখন হচ্ছে চৌকির তলাটা পরিষ্কার করে নেব। এখানে ওই যে সবজি রাখার ঝুড়িগুলো রাখা হয়, আর হচ্ছে ওই কোণাতে কয়েকটা ব্যাগ ছিল। বাজারে গিয়ে একটা একটা করে ব্যাগ কিনতে কিনতে অনেকগুলো ব্যাগ হয়ে গেছে। যেখানেই যাচ্ছি সেখানে একটা দুটো করে ব্যাগ পেয়ে যাচ্ছে। আর এই সবজি রাখার ঝুড়িগুলো একটু নোংরা হয়ে গেছে। ভাবছি আজকে সার্ফ সাবান দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আর বন্ধুরা, অনেক দিন থেকে ভিডিও দিতে পারিনি, সেই জন্য আমি খুবই দুঃখিত। আর পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এখন হচ্ছে বাড়ির এই সামনেটা ভালো করে জল ঢেলে ঝাড় দিয়ে নেব। প্রতিদিন জল না ঢাললেও এখানে একদিন পর পর আমি জল দিয়ে ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেই। প্রচুর ধুলো পড়ে, আর জল ঢেলে না ঝাড় দিলে ধুলো যেতেই চায় না। আর এখন হচ্ছে এই সমস্ত জিনিসগুলো ধুয়ে ধুয়ে এখানে রোদে একটু দিব, তো ওই জন্য ভাবলাম জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে নিই, তারপরে এগুলো ভালো করে ধুয়ে তারপরে রোদে শুকোতে দেবো। আর দেখো, এখানে বেশি জল ঢালতে হয়নি, মাত্র 3-4 বালতি জল দিয়ে জায়গাটা পরিষ্কার হয়ে গেছে। আর জল ঢেলে এখন ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ ভালো করে ঝাড় না দিলে জলটা শুকোতে একটু দেরি লাগবে। যদিও রোদের অনেক তাপ আছে, জল ঢেলে রেখে দিলেই এমনিই শুকিয়ে যায়, তাও একটু ঝাড় দিয়ে দিলাম। এই জিনিসগুলো এখানে শুকোতে দেবো, তো ওই জন্য। তো চলো দেখো, জল ঢেলে ঝাড় দিয়ে পরিষ্কার করা হয়ে গেল জায়গাটা। এখন সমস্ত জিনিসগুলো ভালো করে ধুয়ে নেব। তো দেখো বন্ধুরা, এখন ওই 7টা 7:30 মতো বাজে, আর বাইরে দেখো কত রোদ উঠে গিয়েছে। আর এখানে বেশি রোদ উঠলে বেশি বেলা হলে আর কাজ করাই যায় না। 9টা বাজলে এখানে আর থাকা যাবে না রোদের তাপে।
ওই জন্য যত কাজকর্ম এখানে সকাল সকাল করে নিতে হয়, আর আমি চেষ্টাও করি সকাল সকালে করে নেওয়ার। ভালো করে না বসে আমি আবার কোনো কাজকর্ম করতে পারি না, ওই জন্য একটা পিঁড়ি নিয়ে এখানে বসে পড়লাম। আর দেখো সমস্ত কৌটোগুলোর মধ্যে কিন্তু জিনিস আছে, কোনোটাতে চালের গুঁড়ো, কোনোটাতে ডাল, কোনোটাতে হচ্ছে জিরে, এই সব জিনিসপত্র কৌটো ভর্তি আছে। আর আমি হচ্ছে কৌটো জিনিস শুদ্ধ কৌটোগুলো সব ধুতে নিয়ে চলে এসেছি, কারণ কৌটোগুলোর ভিতরে তো পরিষ্কারই আছে, ওই বাইরেই শুধু ধুলো পড়েছে। ওই জন্য দেখো এই যে সার্ফের জল দিয়ে বাইরেটা এরকম করে ভালো করে ধুয়ে নিচ্ছি, ভেতরে অবশ্য জল ঢুকছে না। কৌটোগুলোর মুখগুলো ভালো করে হচ্ছে টাইট করে লাগিয়ে দিয়েছি, সেই জন্য ভেতরে আর জল ঢুকছে না। আমি মাঝে মাঝে এইভাবে কৌটোগুলো ধুয়ে থাকি, ভেতরে তো সব সময় আর ধোয়া হয় না, জিনিস থাকে, ওই জন্য বাইরেটা আমি এরকম করে ধুয়ে পরিষ্কার করে নিই। কৌটোগুলোর বাইরে তেল চিটচিটা হয়ে গেলে মানে আর ধরতে ইচ্ছা করে না, সেই জন্য আমি কৌটোগুলোর ভেতরে না হলেও বাইরেটা এভাবে পরিষ্কার করে রাখার চেষ্টা করি। আর এদিকে দেখো রান্নাঘরের যা ছিল সব জিনিসপত্রই তো ধরে নিয়ে চলে এসেছি আজকে এখানে ধোয়ার জন্য। দেখে মনে হচ্ছে গোটা রান্নাঘরটাই তুলে নিয়ে চলে এসেছি আজকে ধোয়ার জন্য। তো যাই হোক, এক এক করে সমস্ত কৌটোগুলো আমার ধোয়া হয়ে গেল। এখন এই যে তেল, লবণ, হলুদ যে ঝুড়িটার মধ্যে রাখি সেইটাও ভালো করে ধুয়ে নিলাম, মানে প্রতিদিন যেটা ব্যবহার করি রান্নার জন্য। আর এগুলো এখন ধুয়ে ধুয়ে রোদ্রে শুকোতে দেবো। আর এই যে রুটি বানানোর চাকতিটাকেও ভালো করে ধুয়ে নিচ্ছি, 2-3 দিন রুটি বানানো হয়েছিল, তারপর আর ধোয়া হয়নি, ওই জন্য ভাবলাম যে একবারে এটাকেও ধুয়ে নিই। আর ওইদিকে সব কিছু ধুয়ে রোদ্রে শুকোতে দিয়েই আমি চলে এলাম সকালের জলখাবার বানাতে। আজকে রুটি করব আর আলু ভাজা করে নিচ্ছে ওখানে, আর একটু চা করে নেব। এই হচ্ছে আজকে সকালের জলখাবার। তো চলো তাড়াতাড়ি করে আমি রুটিগুলো বানিয়ে নিই। আজকে সকালে আর স্নান করা হলো না, বাসি কাজকর্ম করে নাইটিটা পাল্টে নিয়েছিলাম। তো ভাবলাম যখন বাসি কাপড় ছাড়াই হয়ে গেছে, তাহলে সকালের জলখাবারটা একেবারে করেই তারপরে স্নান করে নেব। আর এদিকে দেখো আমি রুটি বানাচ্ছি, আর তোমাদের দাদা ভাই পেছনে খেতে শুরু করে দিয়েছে। রুটি বানানো হয়ে গেলে সবাইকে খেতে দিয়ে দেবো। আর পুচু হচ্ছে রুটি একদমই খেতে চায় না, ওই দুধ দিয়ে হলে একটু ভালো খায়, না হলে খেতেই চায় না। আর সকালবেলা তো দুধ পাওয়াই যায় না এখানে, ওই বিকেলবেলা করে দুধ দিয়ে যায়, আর সেটা রাত্রেই আমরা খেয়ে নিই। ওই জন্য সকালে বললাম যে একটা কি দুটো রুটি খেয়ে নে, তারপরে তো একটু পরে ভাত রান্না করবই। খেতে তো চাইবেই না, ওই একটু জোর করলে যদি একটা দুটো খেয়ে নেয়। আমারও রুটি খুব একটা পছন্দ না, আমার ওই দুধ দিয়ে যদি হয় দুটো রুটি খেতে পারবো, না হলে আমিও রুটি খুব একটা পছন্দ করি না। তো বন্ধুরা, সবাইকে জলখাবার খেতে দিয়ে দিয়েছিলাম, সবার খাওয়া হয়ে গেছে, আর আমি এখন বসে পড়েছি খেতে। আমি কিন্তু আজকে রুটি খাবো না, আর আমার রুটি খেতে ভালোও লাগে না, তোমাদের একটু আগে বললাম। ওই জন্য কালকের কিছুটা পান্তা ভাত ছিল, আমি সেটা নিয়েই বসে পড়েছি খাওয়ার জন্য। নিয়ে নিয়েছি সঙ্গে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, এই দিয়ে দারুণ তৃপ্তি করে খাচ্ছি। আর এই গরমে পান্তা ভাত খেতে যে কী ভালো লাগে, তোমরা যারা খাও তারা হয়তো নিশ্চয়ই বুঝবে গরমের দিনে পান্তা ভাতটা কত টেস্টি একটা খাবার। তো চলো, খাওয়া দাওয়া হয়ে গেল সকালের, আর টেবিলটা ভালো করে মুছে নিই। সবাই এখানে খাওয়া দাওয়া করেছে, আর তোমরা তো দেখলেই সকাল থেকে আমি কী করলাম, অনেক কাজকর্ম করেছি আজকে সকাল থেকে। ওই জন্য এখন আর স্নান না করতে পারলে ভালো লাগছে না, এমনিতেই যা গরম পড়েছে, তারপর যদি একটু কাজ করা যায় তাহলে আর কে পায়। ঘেমে নিয়ে একদম একাকার হয়ে গেছে। তো এখন এই বাইরে যেসব জিনিসপত্রগুলো শুকোতে দিয়েছিলাম ধুয়ে ধুয়ে, ওগুলো শুকিয়ে গেছে, ওগুলো এখন তুলে নিয়ে যাব ভেতরে। ওগুলো তুলে নিয়ে ভালো করে গুছিয়ে রাখবো, তারপরে চলে যাব স্নান করতে।
বন্ধুরা, একদম স্নান করে পুজো দিয়ে চলে এলাম রান্না করতে। এখন ওই 9টা সাড়ে 9টা বাজে। রান্না করতে 1-1.5 ঘন্টা লাগবে, ওই 10:30টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যাবে। ভাত রান্না হয়ে গেছে। এখন তাড়াতাড়ির জন্য দেখো 2টো কড়াই দুদিকে বসিয়ে দিয়েছি, একসঙ্গে 2টো তরকারি হয়ে যাবে। আর আজকে রান্না করব হচ্ছে বাজার থেকে মাছ নিয়ে এসেছিলো, ওই ছোটো সাইজের বাটা মাছগুলো হয় না, ওগুলোই নিয়ে এসেছিলো। ওগুলো হচ্ছে রান্না করব হচ্ছে আলু আর ডাঁটা দিয়ে, আর একটা হচ্ছে উচ্ছের তরকারি করব। আর করব হচ্ছে পাট শাক ভাজা। আর গাছে আম হয়েছে, ওখান থেকে 2-3টা আম পেড়ে নিয়ে এসেছিলাম, ওই দিয়ে করব হচ্ছে আমের চাটনি। এই হচ্ছে আজকের মেনু। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।